শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন MySQL এর আরও একটি গুরুত্বপূর্ণ কমান্ড হোয়ার নিয়ে আলোচনা করব। পূর্বের লেসনে আমরা সকল ডাটাকে একই সাথে প্রদর্শনের কৌশল দেখেছি। হোয়ার কমান্ডের মাধ্যমে আমরা স্পেসিফিক কোনো ডাটাকে প্রদর্শন করানোর সিস্টেমটি দেখব। অ্যাডভান্স লেভেলের বিভিন্ন ফিচার যেমন সার্চ ইঞ্জিন থেকে শুরু করে CMS ওয়েবসাইটের বিভিন্ন অত্যাধুনিক ফিচার তৈরিতে এই হোয়ার কমান্ড ব্যবহৃত হয়ে থাকে। বরাবরের মতো আমরাও এখানে PHPর বেসিক কোডে শুরু করেছি, ভ্যারিয়েবল কানেকশন দিয়েছি এবং MySQL সিলেক্ট আন্ডারস্কোর ডিবি অর্থাৎ ডাটাবেজ হিসেবে আমরা নেক্সট ডাটাবেজকে সিলেক্ট করেছি। এখন আমরা ভ্যারিয়েবল রেজাল্ট নিচ্ছি। পূর্বের লেসনেও বিষয়টি ছিল ইকুয়াল টু MySQL কোয়েরি ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিকোলন, এর মাঝে ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ, লিখছি বড় হাতের সিলেক্ট স্টার ফ্রম ইনফো টেবিলের নাম। এখন একটি কন্ডিশন ব্যবহার করব। পূর্বের লেসনে আমরা কিন্তু দেখেছিলাম সকল ডাটাকে সিলেক্ট করার জন্য সিলেক্ট স্টার ফ্রম ইনফো এতটুকু লেখা হয়েছিল। এখানে যেহেতু আমরা স্পেসিফিক তথ্য প্রদর্শন করতে চাই, সে কারণে একটি হোয়ার কমান্ড ব্যবহার করব। ইনফোর মধ্য থেকে হোয়ার বড় হাতের অর্থাৎ যেখানে নেইম, এখানে নেইমের বানানটি আসবে আমাদের ডাটাবেজের অভ্যন্তরে থাকা টেবিল ইনফোর মাঝে যে নেইম বানান আছে সেখান থেকে, ইকুয়াল টু সিঙ্গেল ইনভার্টেড কমার শুরু শেষ, তার মাঝে লিখে দিচ্ছি আল আমিন। অর্থাৎ ইনফো টেবিলের মাঝ থেকে যদিও সকল ডাটা সিলেক্ট করা হবে ইনফো থেকে, তার মাঝে যেখানে নামের ঘরে আল আমিন খুঁজে পাওয়া যাবে সেখানের তথ্যকে কোয়েরি করবে। এটি একটি ভ্যারিয়েবলের মাধ্যমে এই মুহূর্তে বোঝানো হচ্ছে। এখন আমরা এই ভ্যারিয়েবলকে প্রদর্শন করব। পূর্বের লেসনে আমরা কিন্তু টেবিলের মাধ্যমে করেছিলাম। যেহেতু আমরা টেবিলের সিস্টেম দেখেছি, এ পর্যায়ে আমরা সরাসরি প্রদর্শন কৌশল শিখব। আবারও হোয়াইল কমান্ড, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, মাঝে লিখছি ভ্যারিয়েবল রো, যে কোনো নাম দিতে পারি আমরা, ইকুয়াল টু কোয়েরি করব MySQL আন্ডারস্কোর কোয়েরি। দুঃখিত, যেহেতু কোয়েরি উপরে করা হয়েছে, এ পর্যায়ে আমাদেরকে ফিচ করতে হবে, আলাদা আলাদা ভাগে ভাগ করতে হবে, যেটি আমরা পূর্বের লেসনেও দেখেছিলাম। ফিচ আন্ডারস্কোর অ্যারে, আমরা দেখতে পাচ্ছি বিষয়টি কিন্তু নীল কালারে হয়েছে, অর্থাৎ কোডিং যথাযথভাবে সম্পন্ন হচ্ছে। আবারও ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, তার মাঝে লিখে দিতে হবে যে ভ্যারিয়েবলকে ফিচ করবে কিংবা যে তথ্যকে ফিচ করবে তার নাম। আমরা উপরে ভ্যারিয়েবল রেজাল্ট লিখে দিয়েছিলাম, এই অংশটি আমরা কপি করেও দিয়ে দিতে পারি। সবশেষে প্রদর্শনের জন্য আমরা ইকো কমান্ড ব্যবহার করব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে। কোনো প্রকার টেবিলের ঝামেলা করছি না, এবার সরাসরি ইকো ভ্যারিয়েবল রো, যেহেতু ফিচের কমান্ডে আমরা ভ্যারিয়েবল রো ব্যবহার করেছিলাম। থার্ড ব্র্যাকেটের শুরু শেষ, মাঝে সিঙ্গেল ইনভার্টেড কমার শুরু শেষ এবং তার মাঝে লিখে দিচ্ছি
এজ, যেহেতু নেইমের অধ্যায় পূর্বের কোয়েরিতে ঘোষণা করা হয়েছে, নেইমকে ভিত্তি করে বেচ করে এজ প্রদর্শিত হবে। এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, একটি ফুল স্টপ, এ পর্যায়ে ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ, ফুল স্টপ, আবারও ভ্যারিয়েবল রো, যেহেতু আমরা আরও একটি তথ্য জেনারেট করতে চাচ্ছি, আগের মতোই থার্ড ব্র্যাকেটের শুরু শেষ, সিঙ্গেল ইনভার্টেড কমার শুরু শেষ, লিখছি ইমেইল। এখানে ইমেইলের বানানটি অবশ্যই হতে হবে এখানে যেই বানান দেয়া হয়েছে, এজের বানানটিও আগের মতোই এখান থেকে নিতে হবে। যেহেতু আমরা সরাসরি ইকো করানোর চেষ্টা করছি, সে কারণে আর কিছুই না লিখে সবশেষে সেমিকোলন ব্যবহার করছি। ফাইলটি সেভ করছি। ফাইলটি where.php নামে সেভ করা হয়েছে। ইকোর মাঝে আরও একটি লক্ষণীয় বিষয়, আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করেছি। এটি হচ্ছে HTML কোড ব্যবহারের জন্য। আমরা যদি এখানে কিছু লিখে দিতে চাই সেটি লিখতে পারি। এই মুহূর্তে কাছাকাছি অবস্থায় আছে ডাবল ইনভার্টেড কমা। এর একটি প্রতিক্রিয়া আমরা শুরুতে দেখে নিচ্ছি। ফাইলটি সেভের পরে আমরা যদি ব্রাউজ করি, localhost/php_guru, এখানে আমাদের ফাইলের নাম হচ্ছে where.php। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 30 nextborishal@yahoo.com। যেহেতু আমরা প্রদর্শন করিয়েছি এজ এবং ইমেল, এই দুটি বিষয়, এবং বেজ নেম হচ্ছে আল আমিন। আল আমিনের এজ এবং ইমেল কিন্তু প্রদর্শিত হচ্ছে, কিন্তু একটি অংশ আরেকটি অংশের সাথে একেবারেই মিশে আছে। এখানে আমরা যদি স্পেস ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে স্পেস ব্যবহার করতে হবে। ফাইলটিকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। এখন কিন্তু একটি স্পেস এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা যদি আমাদের বেজ নেমে অর্থাৎ where name equal to নামের যদি পরিবর্তন করি তাহলে আমাদের তথ্য কিন্তু পরিবর্তিত হবে। আমরা একটু অন্য একটি নাম দেখে নিচ্ছি। আমরা যদি রাব্বি ব্যবহার করি, এখানে যে ধরনের বানান আছে একই বানান, ফাইলকে সেভ করি এবং ব্রাউজারকে আবারও রিলোড। আমরা দেখতে পাচ্ছি এজ হিসেবে প্রদর্শিত হচ্ছে 22 আর ইমেল rabbi@gmail.com, যেটি আমাদের ডাটাবেজে হুবহু অবস্থান করছে। এই হচ্ছে ওয়্যারের মাধ্যমে প্রদর্শন কৌশল। এ ধরনের সিস্টেম সার্চ ইঞ্জিন তৈরিতে কিন্তু খুবই প্রয়োজনীয়। ধন্যবাদ।